দুর্নীতি লুটপাট করে হাজার কোটি টাকার মালিক এখন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্থানীয়দের অভিযোগ, আয়েশ করে সরকারি বরাদ্দ আত্মসাৎ, টেন্ডার নিয়ন্ত্রণ ও লুটপাটের জন্য তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। বিরোধী দল মত দমনে নির্দয় ছিলেন সাবেক হাসিনা সরকারের প্রতিমন্ত্রী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দুর্নীতি আর লুটপাট করতে সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে কোনো ব্যাগ পেতে হয়নি। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে সবই নিয়ন্ত্রণ করতেন সহজেই। কেউ তার বিপক্ষে গেলে ছাড় দিতেন না। মুক্তাগাছার আটানীবাজার এলাকার যুবলীগ কর্মী আসাদুজ্জামান কে এম খালিদের বিরুদ্ধে গিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের সাথে মাঠের রাজনীতিতে ছিলেন। এই কারণে গত বছর 28 আগস্ট সন্ত্রাসীরা আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করে। মামলা করেও পরিবার কোনো বিচার পায়নি। পরিবারের দাবি, কে এম খালিদের নির্দেশেই সন্ত্রাসীরা আসাদুজ্জামানকে হত্যা করে। রাজনীতি আব্বু করতে চাই নাই, তার জন্য সন্ত্রাসী দিয়ে আমার বাবারে হত্যা করাইছে খালেক বাবুকে। মুক্তাগাছা ছাড়িয়ে ময়মনসিংহ পর্যন্ত ছিল কে এম খালিদের আধিপত্য। দুহাতে কামিয়েছেন অর্থ। স্থানীয়রা বলছেন অন্তত 1000 কোটি টাকার মালিক এই কে এম খালিদ। চান্দা রাইতের বেলা টুকাই মুখারে এগুলি ওরাই নিয়েছে, ওরা তো মানে রাষ্ট্রের পুরো জ্বালাই বলাইছে মুক্তাগাছারে। খালেক বাবু তো মন্ত্রী আছে, তে এই থাইকা ময়মনসিংহের মুক্তাগাছার এই সেরাদনী হয়েছে, ও কোনো কিছুই দিছে না। প্রচুর সম্পত্তি করছে আর কি, জনগণকে দিছে না, জনগণকে খাওয়াইছে না। বিরোধী দল দমনে কে এম খালিদ ছিলেন খুবই নির্দয়। তার নিজ দলের নেতাকর্মীরাও রেহাই পাননি। যারা নির্যাতনকারী তাদের আসলে দলীয় চরিত্র বড় বিষয় না। এখানে যারা আমরা আওয়ামী লীগের লোকজন ছিলাম, তাদের মতের সাথে যাদের মিল হয় নাই, তাদেরকেও নির্যাতিত করেছে। আমি নির্বাচিত হয়েছিলাম আওয়ামী আমলেই, মানুষ আমাকে ব্যাপকভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু তাদের এই অবস্থার কারণে আমি একদিনও আমার দায়িত্ব পালন করতে পারিনি। দুর্নীতি লুটপাটের জন্য কে এম খালিদের বিচার চান সচেতন নাগরিকরা। একজন মন্ত্রী কি আয় রোজগার আছে এটা আমাদের জানা, সে কি করতে পারে তাও আমাদের জানা, জনসাধারণের জানা। তার অতিরিক্ত যেটা হচ্ছে নিঃসন্দেহে দুর্নীতি করছে। এই দুর্নীতিগ্রস্ত লোকগুলির বিরুদ্ধে দেশের ইতিমধ্যেই মুক্তাগাছার লোকজন তার বিরুদ্ধে দাঁড়াইছে। মুক্তাগাছায় কে এম খালিদের মতো আর কোনো দুর্নীতিবাজকে দেখতে চান না স্থানীয়রা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।